ফিল আরদ, জমিনের মালিক হলো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছুর মালিক হলো কে? জোরে বলুন কে? আল্লাহ। মানুষ বানাইছেন, মানুষ বানানোওয়ালার মালিকের নাম হলো কি? আল্লাহ। মুমিনের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলা বান্দা আমার ভিতরে রোগ আসে, বালা মুসিবত আসে, অভাব অনটন আসে, এটাও আল্লাহ তাআলা দান করেন। ওমরের জামানায় মক্কা মদিনার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেল। ওমরের জামানায় ভূমিকম্প চিনেন তো সবাই? বলুন চিনেন? ভূমিকম্প আসলে মাটি কি বসে থাকে না কাঁপুনি দেয়? লড়াজ কি লড়ে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে বসে, তার খিলাফতের সময় দেখতেছে পুরা মসজিদ এমন ভাবে থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ বলে। ওমর মসজিদ থেকে বের হয়ে আসছে, দেখে যে বাহিরের জমিন লড়তেছে। লড়াইতেছেন কে? জোরে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ মানে আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ নাই। আসমানের মালিক হলো আল্লাহ, জমিনের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলে ভূমিকম্পের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ বলে বান্দা তোর যদি রক্ষাকারী হলাম আমি আল্লাহ। বলে বান্দা তোর যদি হয় করোনা ধরলে আর ছাড়ে না, ওই করোনার মালিক হলো আমার আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। করোনার মালিক কে? আল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি যখন লাফালাফি করতেছে, ওমর বুঝতে পেরেছে যে এই খেলাটা আমার আল্লাহ তাআলা এই ভূমিকম্প শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর মুমিন কিনা? মুসলমান কিনা বলুন তো? কেমন মুসলমান? খাঁটি মুসলমান। জোরে বলুন কি মুসলমান? ভেজাল মুসলমান নয়, খাঁটি মুসলমান ছিল ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে ছিল লাঠি দ্বারা জমিনের উপর আঘাত হানতে আরম্ভ করলো। জমিনকে বলে স্টপ, থাম। লাঠি দিয়ে আঘাত করছে। কোথায়? জমিনে। সাথে সাথে জমিন থরথর করে কাঁপুনি ছিল ওমরের আঘাতের কারণে। সাথে সাথে মাটিতে একদম স্তব্ধ, বন্ধ হয়ে গিয়েছে। যা বন্ধ হয়েছে, আজ বন্ধ হয়েছে, কাল বন্ধ হয়েছে, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না মক্কা মদিনার ভিতরে আর কোনোদিন জমিন লাফালাফি ভূমিকম্প হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের কত দাম দেখছেন? আল্লাহ তাআলা বলেন মুমিন হওয়ার জন্য, মুসলমান সুন্দর হওয়ার জন্য আল্লাহ দুইটা গুণ দান করে দিয়েছেন। জোরে বলেন কয়টা গুণ? মুমিন হওয়ার জন্য দুই গুণ লাগবে। জোরে বলেন কয় গুণ? এক নম্বর হলো ঈমান, আরেক নম্বর হলো ইলম। ঈমান লাগবে। বলে ঈমানদার যদি হও, ঈমান মানে বিশ্বাস স্থাপন করা। বলুন তো ঈমান মানে কি? الذين يؤمنون بالغيب। একটু বলুন, আর একটু জোরে বলুন না। সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা মানে তিনারা যিনি, ইউমিনুনা মানে মুমিন, বিল গায়ব যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করলো তারা হলো মুমিন। আল্লাহকে যারা মেনে নিল, আল্লাহকে রব বলে যারা স্বীকার করলো, আল্লাহকে মনে প্রাণে যারা বিশ্বাস করলো, তারাই হলো মুমিন, তারাই হলো মুসলমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
কেমন মুসলমান, যেমন মুসলমান হওয়া দরকার ছিল আল্লাহ তাদেরকে তেমন মুসলমান বানিয়েছেন। এই জন্য আমার আল্লাহ ওমরের আঘাতের কারণে আবার আল্লাহ জমিনের ভিতরে ভূমিকম্প আল্লাহ বন্ধ করে দিয়েছেন। বলে ও ভাই কি বলবো, দুঃখের কথা ভালোভাবে বলে যায়, কোরআন হাদিসের কথা ভালোভাবে বলে জীবনে কোনোদিন আসি কি আসি না, বলতে কি পারি না। আজকের আলোচনা শুরু, আজকেরটাই শেষ, আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট, জীবনে কোনোদিন না দেখাও হতে পারে। এই জন্য মনোযোগ সহকারে কথাগুলো আমলের নিয়তে শোনো, অবশ্যই আল্লাহ তাআলা কাজে এবং ফল দান করবে। এবার চলে আসেন আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা আদম জাতিদেরকে বড় সম্মান প্রদান করলাম, ইজ্জত দান করলাম। আল্লাহ তাআলা বলেন বলে কেমন ইজ্জত কেমন সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে আপনি আমাকে আল্লাহ মানুষ বানালেন, মুসলমান আল্লাহ তাআলা মুসলমানের সন্তান বানালো, কালিমা পড়ানোয়ালার সন্তান বানালো। আমি যখন জন্ম লাভ করলাম, জন্ম হওয়ার পর ডান কানে আজান, বাম কানে কামত। ডান কানে কি জোরে বলুন, হাইয়া আলাস সালাহ। ডান কানে কি আজান। বলুন সন্তান যখন জন্ম লাভ করবে ডান কানে আজান, বাম কানে ইকামত সুন্নাত। বলুন কি, বাম কানে হলো ইকামত, ডান কানে আজান। মনে থাকবে তো? এই সন্তানটা হবে মুসলমান আল্লাহওয়ালা। এই জন্য আমরা আজান দেব। আজান শব্দের অর্থ হলো ডাকা ডাকি করা। বলুন তো আজান শব্দের অর্থ কি? ডাকা ডাকি করা, আহ্বান করা। কার দিকে? আল্লাহর ঘরের দিকে। আল্লাহ তাআলা বলেন বান্দা আজান হলো কাজকে তুমি বন্ধ করো। মুমিনের পরিচয়, মুমিনের পরিচয়। বলে আজান হওয়ার পর দুনিয়ার সব কাজ কর্ম বন্ধ করো, নামাজে চলো, নামাজে চলো, নামাজ পড়ো, নামাজ পড়ো। মুয়াজ্জিন আজান দেয়, আজানের ভিতরেও আমার আল্লাহ তাআলার বড়ত্বের নাম, তাওহীদ রিসালাতের নাম। মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মসজিদে আগমন করো। মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, মসজিদে আগমন করো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহ তাআলার হুকুম। এই জন্য ভাই মনের আবেগে কথাগুলি বলে যায়, মনে রাগ কেউ করবেন না, ভুল কেউ বুঝবেন না। বলে আমাদের জীবনের অত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। বলে আমার আল্লাহ মানুষরা বানাইয়া যদি আজকে হিংস্র প্রাণী, বনের বন জঙ্গলের পাখির মতো আমাদেরকে আল্লাহ তাআলা বানাইতো, তাহলে আপনার আমার জীবনটা কত কষ্টের মধ্যে অতিক্রম করতে হতো। বনের ভিতরে রয়েল বেঙ্গল টাইগার, বড় বড় জন্তু, বড় বড় হিংস্র প্রাণী, তারা বসবাস করে। তাদের ঘর নাই, বাড়ি নাই, তাদের কোনো সুন্দর ব্যবস্থাপনা নাই। আমার আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসা মহব্বত করে আমার আল্লাহ বলে আপনার জন্য আমার জন্য আল্লাহ পানি গাড়ি দান করলো। বলে কেন? আমার আল্লাহ তাআলা শীতের জন্য শীতের কাপড় দান করলো, গরমের জন্য আল্লাহ এসির ব্যবস্থাপনা করে দিয়েছেন। জোরে বলুন কে? জোরে বলুন কে? কি দরকার ছিল? মনটারে একটু বোঝান। আরে বোন, জীবনটা কত ধন্য করে দিয়েছে, আমার মূল্যটা কেমন, আমার সম্মানটা কেমন, আর এত সম্মান ইজ্জত দিয়েছেন। জোরে বলুন কি? আর জোরে বলতে হবো কি? আল্লাহ তাআলা বলেন বান্দা তুই ঠান্ডা বুঝোস, গরম বুঝাইলাম, ঠান্ডা বুঝাইলাম, আরাম চিনাইলাম, কিন্তু ওই আমি আল্লাহ তাআলা সব কিছু দান করলাম। আল্লাহকে চিনো, আল্লাহকে রব বলে স্বীকার করো। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষ, তোমার আমার হয় না কেন ঘোষ? আই বান্দা তুই আল্লাহকে ডাক,
আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার কর, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দে, একবারে ডাক দে আল্লাহ। আল্লাহ কোরআনে হাকিমের মাঝে জানিয়ে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেব। তোমার ডাকে আমি আল্লাহ তাআলা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমারে ডাক।